হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে রিলস করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাজারে গেলাম, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। এসে দেখি মা ভাত করেছে, গরম ভাত। তো এই যে ইলিশ মাছ ভাজার তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে এখন আমি ভাত খেতে বসে পড়েছি। তোমাদের কার কার ভালো লাগে? আর হ্যাঁ, আজকে যে ভিডিওটা শুরু করেছি, তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। কারণ আজকে কিন্তু আমি অনেকগুলো কাপড় তুলে তুলে দেখাবো, দেখবে তো নাকি? তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে কাপড় তোলার কাজ শুরু করে দিই। তো ভিডিওটা কন্টিনিউ করো, আর কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ, কেমন লাগবে ভিডিওটা। আর হ্যাঁ, যারা যারা সাসপেন্সে আছে, নতুন আছে আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, যাতে আমি যে ভিডিওগুলো ছাড়বো তার সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটা একটা করে কাপড় তুলে তুলে তোমাদের দেখাই। আমার যে কি মজা লাগছে, আমি ভেবে খুব এক্সাইটেড লাগছে। তো চলো খেয়ে নিই। তো এই যে আমি স্নান টান করে নিয়ে বসে পড়েছি তোমাদেরকে শাড়িগুলো দেখাবো বলে। তো দেখো আমি কিন্তু আশেপাশে প্রচুর শাড়ি নিয়ে বসে পড়েছি, স্টক করেছি। তো হ্যাঁ, আজকের এই হঠাৎ করে শাড়ি দেখানোর প্রোগ্রামটা একটা কারণেই ছিল, 2 দিন ধরে যেই পরিমাণে রোদ উঠছে। তো নতুন পুরনো যা আছে আমার মা আজকে সবগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছিল। তবে সব দেয়নি, এটা হচ্ছে বলতে পারো হাফ এরও হাফ রয়েছে, মানে আমার ঘরে যে শাড়ি আছে তার যদি 3 ভাগ করা যায় তার মধ্যে 1 ভাগ এখানে রয়েছে। আর হ্যাঁ, আজকের কিন্তু বেশিরভাগগুলো আমার পুজোর শাড়িই রয়েছে। আমার পুজোর মার্কেটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে শাড়িগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে, ব্লাউজগুলো এখনো কেনা বাকি আছে। প্রথমেই দেখতে পাচ্ছ এই যে বেনারসিটা রয়েছে, এই বেনারসিটা কিন্তু অনেক পুরনো, এটা আমি একটা বোনের বিয়ের মধ্যে নিয়েছিলাম। তো প্রথমে এটা দিয়ে শুরু করলাম, এটা কিন্তু আমার খুব পছন্দ, লাল আর নীলের একটা কম্বিনেশন। তারপরে দেখছো এই যে এই শাড়িটা, এই শাড়িটাও কিন্তু আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম। একটা জায়গায় যাবো বলে, তো ফাইনালি সেখানে যাওয়া হয়নি। তো এটাও বলতে পারো আমার পুজোরই শাড়ি হয়ে গেছে। আর এইগুলো সব ব্লাউজ পিস গুলো কেটে আমি ব্লাউজ বানাতে মানে দিয়েছি, যার জন্য আমি এগুলোকে কাটতে হয়েছে। তো দেখো একদম সুতোগুলো ঝুলঝুল ঝুলঝুল করছে। তো এই শাড়িগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, আমার খুবই পছন্দের শাড়ি। তো আমার প্রত্যেকটা জিনিসই খুব চুজ করে কেনা, কারণ আমি আমার পছন্দ ছাড়া অন্য কোনো জিনিস পরি না খুব একটা। আর বিশেষ করে যদি সেটা শাড়ি-টাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। এই শাড়িগুলোর নামও কিন্তু আমি জানি না খুব একটা। একমাত্র বেনারসি শাড়িটা সেটা আমি জানি। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ বেনারসির কাজ করা, এটা কিন্তু বেনারসি না। এটা কি শাড়ি সেটাও আমি বলতে পারব না। কিন্তু এগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছিল, আমি কিছুদিন আগে যশোরেশ্বরীতে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগরে। তো আমি যশোরেশ্বরীতে গিয়ে কিন্তু পরপর ৪ টে শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল। আর ৪ টে শাড়িই কিন্তু আমি নিয়ে নিয়েছি। সেখানে গচ্চাটাও কিন্তু আমার প্রচুর পরিমাণে গিয়েছে। হ্যাঁ, সেটা আমার একটু শরীরটা অতিরিক্ত খারাপ ছিল, তার মধ্যে আমি হঠাৎই গিয়ে পড়েছিলাম। তো যার জন্য আমার ভিডিওটা করা হয়নি। আর আমি ভেবেছিলাম যে চলো পুজোর শাড়িগুলো তোমাদের কিছুদিন পরেই দেখাবো। তো এই শাড়ির কম্বিনেশনটা আমি বিশেষ করে এই শাড়ির আঁচলটা দেখে কিন্তু নিয়েছি। দেখো পানাফুল কালার আর এই যে কি বলবো, এটা সি গ্রিন কালার আই গেস। তো এত সুন্দর লেগেছিল আমার শাড়িটা, খুবই সুন্দর লেগেছিল, যার কারণে কিন্তু শাড়িটা নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এটা বুটিক, এটা নিয়েছিলাম এইটা কোথা থেকে যেন নিয়েছিলাম অতটা মনে নেই। ও, এটা একটা ফেসবুক পেজ থেকে আমি নিয়েছিলাম। তো বুটিকের শাড়ি আমার খুব পছন্দ, আমার খুব ইচ্ছা ছিল একটা বুটিকের শাড়ি নেব। তো এটা আমি দেখি কবে পরবো সেটারও কোনো ঠিক নেই, কিন্তু শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল যার জন্য কিন্তু আমি নিয়েছিলাম। আর এই শাড়িটার দামটাও খুব একটা বেশি নিয়েছিল না, খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম। তো তারপরে চলে আসছি যেই শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমাকে আমার অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই গিফট করেছিল। আর এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দ, এবছর অ্যানিভার্সারিতে আমি নিয়েছিলাম। তো এই শাড়িটা কেন পছন্দ জানো? এই শাড়িটার পাড়ের জন্য আমার বেশি পছন্দ। দেখো পাড়টা যেমন চওড়া তেমনই কালার কম্বিনেশনটা সুন্দর, তাই না? এই শাড়িটা কিন্তু মাত্র আমি একদিন পরেছি, সেই আমার অ্যানিভার্সারির দিন। তো ধরতে পারো এটাও কিন্তু একদম নতুন শাড়ি। মাত্র একদিন, তাও কিছুক্ষণের জন্য পরা হয়েছিল। এটা পরে মনে হয় আমি লাইভ করেছিলাম ইউটিউবে, জাস্ট ওইটুকু টাইমের জন্য আমি পরেছিলাম। তো শাড়িটা আমার না নতুন জিনিস, মানে যতক্ষণ না ভাঙবো না পরবো আমার খুব একটা ভালো লাগে না। তো আমি কিন্তু সব শাড়ি এরকম পাট ভেঙে ভেঙে রেখে দিয়েছি, কারণ আর আজকে যেহেতু মা রোদে দিয়েছে আর আমার মা কিন্তু সব একসাথে রোদে দিয়ে দিয়েছিল। তারপরে দেখো এটা যেটা দেখছো, এটা আমি বস্ত্র বাজার থেকে নিয়েছিলাম। এই শাড়িটাও কিন্তু নতুন। তবে হ্যাঁ, আমি পুজোর পারপাসে নিইনি, এটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম। কিন্তু যেহেতু ভাঙা হয়নি শাড়িটা, তো বলতে পারো এটাও কিন্তু আমার পুজোরই একটা শাড়ি হয়ে গিয়েছে। আর সবথেকে যেটা সুন্দর নিয়েছি আমি, ওটাকে কি শাড়ি বলে আমি তো সেটাও জানি না। দেখো আমি শাড়ির নামই জানি না।
পছন্দ হয়েছিল, জাস্ট নিয়ে নিয়েছি, এই আর কি। তো ওটা কি কাঞ্জিভরম বলে, আই গেস ওটাকে কাঞ্জিভরম বলে, কফি কালারেরটা। তারপরে স্টোন বসানো ওটাকে কি বলে সেটাও আমি জানি না। ধর, চলো যাই হোক, আমার আর নাম জেনে কাজ নেই, পছন্দ হয়েছে পরেছি, বা পছন্দ হয়েছে কিনেছি, এরকম একটা ব্যাপার। তো এটা কি শাড়ি ছিল সেটাও আমি জানি না। আর তারপরে যেটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই যে এই কপার কালারের এই শাড়িটা, এটা তো আমি আগের বছর জগদ্ধাত্রী পুজোর মধ্যে নিয়েছিলাম, তো পরেছিলাম, আমাকে ভীষণ সুন্দর লাগছিল। আর এই শাড়িটাও কিন্তু আমার এই একদিনই পরা হয়েছে। মানে আমার যা শাড়ি আছে মোটামুটি সবে একদিন করে পরেছি। আর হ্যাঁ, এই দেখো ফাইনালি, এটা তো সব থেকে বেশি দামি। এটার আমি ট্যাগও এখনো অব্দি কাটা হয়নি, দেখতে পাচ্ছ, শুধুমাত্র ব্লাউজ পিসটাই কাটা হয়েছে। তো এই শাড়িটা আমার তো জারদৌসি মনে পড়েছে। এই জারদৌসিটা আমি এবার পুজোতে পার্সোনালি নিজেকে নিজে গিফট করেছি, কারণ একটা জারদৌসির আমার ভীষণ শখ ছিল যে আমি একটা জারদৌসি পরবো। তো যাই হোক না কেন, ফাইনালি আমি জারদৌসিটা নিয়ে নিয়েছি। এটার কালারটা জানো তো, এখানে সেম এসেছে কিন্তু পুরোটাও নয়। এটার কালারটা আর একটুখানি ডিপ, আর এত সুন্দর না কালারটা, আমি ভাবছিলাম যে যে কালারটা আমার কেমন লাগবে না লাগবে। তো এই দেখো, আজকে ফার্স্ট টাইম আমি আমার গায়ে ফেলে দেখলাম কালারটা কেমন লাগছে। তোমরা অবশ্যই জানাবে কালারটা আমাকে ভালো লাগবে কিনা। আর হ্যাঁ, আমি সমস্ত রকম কালারই যেহেতু ট্রাই করি, কিন্তু ব্ল্যাক আমার বেশি থাকে। তো এই শাড়ির কালারটা আমি একটা দেখেছিলাম কাঞ্জিভরম, ওটা অনেকটা ডিপ, কি বলবো, স্কাই কালারের মধ্যে ছিল, অতটা ভালো লাগছিল না। আর স্কাই কালারের যেহেতু আমার রয়েছে কিছু একটু আধটু শাড়ি, তো আমি ওটা নিইনি। তো আমি কিন্তু এই কালারটাই চুজ করেছিলাম। এছাড়া রেড ছিল, মেরুন ছিল, আমি সেইগুলো নিইনি, কারণ রেড মেরুন একদম কমন কালার, এটা খুব একটা দেখা যায় না। আর তারপরে এই যে এই শাড়িটা দেখছো, এটা কিন্তু আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন আমার বিয়ের পর পর। তো যাই হোক না কেন, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দুঃখের বিষয়, এই শাড়িটাও আমি একটা দিনের জন্যও পরিনি, তার কারণ এই শাড়িগুলো না অতিরিক্ত ভারী, এগুলো ক্যারি করতে আমার খুব অসুবিধা হয়। তো আমি জানি না এই শাড়িগুলো আমি কবে পরবো, আদৌ আমার পরা হবে কিনা। তো যাই হোক, ভালোবেসে শখ করে দিয়েছিলেন এটা পরার জন্য, আমি নিশ্চয়ই এটাকে পরবো, কিন্তু কবে পরবো সেটাই ভাবছি। তোমরা যারা যারা বিয়ে করবে আমাকে ইনভাইট করবে, এই শাড়িগুলো আমি রেখে দিয়েছি তোমাদের বিয়েতে পরে যাওয়ার জন্য, ঠিক আছে? কারণ এই সমস্ত শাড়িগুলো তার এমনি এমনি সময় পরে যাওয়া যাবে না। নিশ্চয়ই তোমাদের বিয়ে টিয়েতে যখন আমি যাব তখন কিন্তু অবশ্যই পরে যাব। তো চলো, যে যে বিয়ে করেনি সে এসে কিন্তু আমাকে নেমন্তন্ন করতে থাকবে, ঠিক আছে? আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে মা যখন শাড়িগুলো রোদে দিয়েছিল, তো তখন আমি ভেবেছিলাম একটুখানি শুট করে নিই তোমাদের জন্য, সেটাকেও শুট করে নিয়েছি। আর প্রতিবারের মতন এখনো বলছি, যদি আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো চলো, বাই বাই বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভাদ্র মাসে যা রোদ দিয়েছিল, বাপরে বাপ, সারা ভাদ্র মাস পচিয়ে দিল। আর এই লেহেঙ্গাটাও কিন্তু নতুন, মা তাও দেখো রোদে দিয়ে দিয়েছে। যাই হোক না কেন, মোটামুটি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাদ বাকিটা কিন্তু অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব। জানি না কবে আবার রোদে দেবো, যেদিনই দিই না কেন অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার প্রত্যেক দিন মানে নিত্যদিনের কাজ তোমাদের সাথে কিছু না কিছু আমি শেয়ার করি, তো আমার মনে হলো আজকে এটা শেয়ার করি, তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার পুজোর শাড়িগুলোই তোমরা দেখলে, আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলবে। চলো, টাটা, বাই বাই।